والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ভাই এদিক থেকে একটু আগের দিকে আসেন ভাই দয়া করে আগের দিকে আসেন এই বাজানেরা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ একটু জোরে জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আসে আল্লাহর ভয় যার দিলে আসে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আল্লাহ আল্লাহ সব সময় তাহার কোন ভালো লাগে না ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটু জোরে জোরে বলি লা ইলাহা ভাই চাইবে বসেন ভাগ টাকাগুলো পুরো করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয় হোক সম্মানিত আজকের এই বিশেষ আয়োজিত মাহফিলের সভাপতি সাহেব মঞ্চে অভিষ্ট আকাশের তারকার সমতুল্য হযরত উলামায়ে কিরাম সম্মুখে বসা এই অঞ্চল থেকে আশাবাদী ইসলাম দরদি দিন দরদি সমাজসেবক হুফাজে কিরাম হুজ্জাজে কিরাম মুবাল্লিগিনে কিরাম মুসল্লিনে কিরাম এবং কি ছোট ছোট যুবক ভাইরা পর্দার আড়ালে বসে থাকা বর্দানি সীমা অবগ্নিকা আল্লাহ পাকের লাখ শুকর যে মহান আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলে বসে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শোনার সুযোগ্য সময় দান করেছে। আমার আগে যে বয়ান করছেন আমার ছোট ভাই হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম সুন্দর ওয়াজ করছেন। কোরআন হাদিস থেকে আপনাদেরকে পশমের ঘুরিয়ে ঘুরিয়ে ওয়াজ ঢুকিয়ে দিয়েছে। এখন বাকি আছে শুধু আমল। আজকে যে আমাদের এখানে আমাদের সৌভাগ্য নসিব যে হুজাই দিলের থেকে আসা আমাদের সবারই উস্তাদ, আমিও ওনার কাছে পড়েছি, আমাদের সবার মুরব্বী। আল্লাহ পাক ওনার হায়াতে তয়্যিবা দান করুক, আল্লাহ হায়াত দারাজ করুক, আল্লাহ ওনার ইলমের ভিতরে আরো বরকত বৃদ্ধি করে দিক। ওনার জন্য সবাই দোয়া করেন। অনেক ছাত্র ওনার বড় বড় আলিম হয়েছে। ওনার আজকে সুযোগ্য গর্ব যে ওনার ছাত্ররা আজকে একসঙ্গে ওনার সঙ্গে ওয়াজ করতেছে। আমরা হুজুরের জন্য সব সময় দোয়া করি। আর আপনাদের একটা সৌভাগ্য নসিব যে এই জায়গার ভিতরে বিরাট একটি জান্নাতের একটি বাগান তৈরি হয়েছে। সেটা বুঝতে পারছেন? সেটা কি? তার নাম হলো নবীর মেহমানখানা। এই মাদ্রাসায় আমার তিনজন চাচাতো ভাই এখান থেকে পড়ে গেছে। একজনের নাম ছিল হোসেন আলী,
আরেকজনের নাম ছিল জামাল বাদশাহ। দুইটাই আলিম হয়েছে, একটা কারি সাহেব আর একটা মুফতি সাহেব হয়েছে। নিশ্চয় এই জায়গা মেহনত আল্লাহ কবুল করছে, সেই জন্য এখান থেকে বড় বড় আলিমও বের হইতেছে। ঠিক কিনা? এই ভাই বলেন ঠিক কিনা? আপনারা যে মেহনত দিয়েছেন, আপনাদের মেহনতে